আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, নবী আমার জীবনে এত কষ্ট করেছে, তাইফের জমিনে গিয়ে নবী আমার এক আল্লাহর কথা, শান্তির কথা, ইসলামের কথা, মানব প্রেমের কথা শোনাতে যাচ্ছে। কিন্তু তাইফের সন্ত্রাসীরা তারা সন্ত্রাস দিগকে ফিট করে দিল। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভুল বুঝিয়ে তাদের হাতে পাথর তুলে দিল। তারা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে করে মারতে লাগলো। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে দরদর করে ঝরঝর করে রক্ত বেরোতে লেগেছে। নবীর শরীর দিয়ে রক্ত পড়ে, তাইফের জমিনে রক্ত পড়তে লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীকে এত মারা মেরেছিল জালিম তাইফের মানুষেরা, নবী আমার রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে বাবার মা গারা এতিম এসে নবী আমার পড়ে রয়েছে। সন্ত্রাস বাহিনীরা এসে নবী পাকের নাকে হাত দিয়ে দেখে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক তার উপরে তারা কয়েকটা লাঠি মেরে দিয়ে আবার তারা চলে গেছে। কিন্তু আমার আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো শক্তি না তাকে মারতে পারে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মানুষগুলোকে যখন ইসলাম শিখাতে লাগলো, আল্লাহ নবী যখন মানুষগুলোকে ইসলাম বোঝাতে লাগলো, আল্লাহ নবী মানুষগুলোকে যখন শান্তির রাস্তা দেখাতে লাগলো, আল্লাহ নবী মানুষগুলোকে যখন সন্ত্রাসী রাস্তা, জুলুমের রাস্তা, খুনের রাস্তা, নারীদের উপরে অত্যাচারের রাস্তা, এক কথা আবু জিল উতবা সাইবা ইবলিসের চালাতে যে রাস্তা, ওই রাস্তা থেকে যখন টেনে নিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহর রাস্তা যখন দেখাতে লাগলো, ওই সময় আবু জিল উতবা সাইবা আবু লাহাব দেখলো আরে মুহাম্মদ রাসূল যা বলে ঠিক বলে, কেন মুহাম্মদ রাসূল আসার আগে এই রাস্তা তো ঈসা নবী দেখিয়েছিল, মুহাম্মদ রাসূল আসার আগে এই রাস্তা তো ইব্রাহিম নবীও দেখিয়েছিল, মুহাম্মদ রাসূল আসার আগে ইসলামের দাওয়াত তো মুসা নবীও দিয়েছিল, মুহাম্মদ রাসূল আসার আগে যুগে যুগে এই দিনের দাওয়াত তো আল্লাহর পাঠানো নবী রাসূল পয়গম্বররা দিয়েছিল। আজকে মুহাম্মদ রাসূল দিতে লেগেছে। ঈসা নবী চলে যাবার পর বড় কষ্ট করে আমরা শয়তানের অনুসারী গুণ দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ থেকে সরিয়ে শয়তানের উপাসনা করাতে লেগেছি। কিন্তু মুহাম্মদ রাসূল আবার এই মানুষগুলোকে তাদের খালিকের দিকে, তাদের মালিকের দিকে, তাদের আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের চক্রান্ত সব শেষ হয়ে যাবে। সেদিন আমার নবীর দুশ্মনী করেছে না করেন? কথা বলেন। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী কিছুই বলে না। আল্লাহ নবী একদিন কাবা শরীফের সামনে দাঁড়ালেন, এলাকা মানুষকে সবাইকে এক জায়গায় করলেন, করে বলতে লাগলেন বাবারা এই যে বিশাল পাহাড় দেখছো, এই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক আছে, আমি যদি বলি তোমরা কি মেনে নেবে এবং তারা তোমাদের উপরে হামলা করতে পারে, আমি রাসূলুল্লাহ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা মক্কা মানুষেরা সবাই এক কথাই বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো তাদেরকে নিজের চোখে দেখোনি, কেন তোমরা মানবে? তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শিশুবেলা থেকে 40 বছর আমাদের গ্রামে বড় হচ্ছেন, আমাদের এলাকায় বড় হচ্ছে, জীবনে কখনো আপনাকে শিশুবেলাতে এখন পর্যন্ত মিথ্যা বলতে দেখিনি, জীবনে কখনো আপনাকে কাউকে নিয়ে ঠাট্টা আর কি করতে দেখিনি, জীবনে কখনো আপনি জবান দিয়ে ফালতু কথা বলতে দেখিনি। আমরা 40 বছরের অভিজ্ঞতা
বলছি, আপনি যেটাই বলেন সত্য বলেন। তাই আপনি যদি বলেন পাহাড়ের ওই দিকে লোক আছে, তাহলে আমরা বিনা দেখায় আপনাকে মেনে নিতে রাজি আছি। তাহলে নবী পাকের শিশু বেলা থেকে তারা কখনো মিথ্যা বলা, ফালতু কথা বলা, ঠাট্টা আর কি করা, মানুষের ক্ষতি করা কোনোদিন দেখেনি। তাদের কাছেই তো বড় হচ্ছে প্রতিবেশী। তাই আপনি যেটা বলবেন যদি সত্য না হয় বলবেন না। ফালতু কথা বলা মানুষ আপনি নয়, কারণ আমরা দেখে আসছি, শিশুবেলা থেকে দেখছি। আল্লাহ নবী তখন বললেন, বাবারা তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী চলে গেছে, ঈসা নবীও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার এলাকার মানুষেরা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি এক, যিনি দ্বিতীয় কেউ নাই, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকেও সৃষ্টি নয়, জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়, তিনি খোদ মালিক, তিনার আব্বু আম্মু স্ত্রী বাচ্চা কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, কেননা ঈসা নবী চলে গেল, 500 বছর কম বেশি হয়ে গেছে। এই দুনিয়া জমিনে তোমরা সেই এক মালিককে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা নকল নকল খোদা বানিয়ে ফেলেছ, নকল নকল প্রভু বানিয়ে ফেলেছ, নকল নকল উপাস্য বানিয়ে ফেলেছ। তাই তোমাদের রব আল্লাহ আমি মুহাম্মদকে পাঠিয়েছে তোমাদের জন্য নবী করে, পথ প্রদর্শক করে, রসুল করে, গায়েবের খবর দিবার জন্য। এ আমার মক্কার মানুষেরা, তোমরা তো আমার প্রতিবেশী, তোমরা তো আমাকে এত বিশ্বাস করো, এত দেখেছো, বলো তাহলে আমার কথা মেনে নাও। রব হলো একজন, মালিক হলো একজন, প্রভু হলো একজন, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি মায়ের পেটে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাকে পাঠিয়েছে তোমাদেরকে মানবতার রাস্তা, সভ্যতার রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, কল্যাণের রাস্তা, দুনিয়া আখিরাতের কামিয়াবির রাস্তা দেখাবার জন্য। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে যারা বলল জীবনে কখনো মিথ্যা আপনি বলেন না, জীবনে কখনো ঠাট্টা আর কি আপনি করেন না, জীবনে কখনো ফালতু কথা আপনি বলেন না, আপনি যা বলেন সত্য কথা বলেন, আপনার কথা মেনে লব। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই এক আল্লাহ ছাড়া। তারা সবাই আল্লাহ নবীকে রেখে দিয়ে যে যার ঘরে চলে গেল। বাবার মা খারা এতিম এসে নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে একা ঘরে চলে গেলে। এ যুবক, ইসলাম অনেক কষ্ট করে এসেছে গো, কিন্তু সহজে পেয়ে যাওয়ার জন্য দুনিয়ার যে যেখান থেকে খুশি ইসলামের বিরোধী করে যাচ্ছে, তোমার আমার কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই, কোনো গুরুত্ব নাই। জানো তোমাকে আমাকে মালিক সৃষ্টি করেছে, 24 ঘন্টা তুই পেট নিয়ে শুধু চিন্তা কর। আমরা এই নিয়ে পেরেশানে আছি, এরপরও কিছু পাচ্ছি? বলো কি পাচ্ছ, কি পাও? ধরো আল্লাহকে, রসুলকে, গায়েবী সাহায্য আসবে, শান্তিতে থাকবে, দুনিয়াও ইজ্জত পাবে, পরকালেও কল্যাণ পাবে, শান্তি জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দোষে বাপ এই দুই ধরনের দুশ্মন আজকে বড় বারবারন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে।
এই পৃথিবীতে কেউ ন্যায়ের পক্ষে লড়াই করে নিজের জীবনকে উৎসর্গ করতে পছন্দ করে, আবার কি পৃথিবীতে ন্যায়কে মিটাবার জন্য কোটি 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 টাকা খরচ করে। তথাকথিত একদল সন্ত্রাসদেরকে খরিদ করে দিয়ে তাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা আজকে নতুন নয়। আল্লাহ নবী যখন দিনের প্রচার করেছিলেন, না সত্যের কথা বলেছিলেন, মানবতার কথা বলেছিলেন, গোলামি প্রথার বিরোধী যখন বলেছিলেন, দাসত্ব প্রথা বন্ধ করার কথা যখন বলেছিলেন, আমার নবী পাকের বিরুদ্ধেও লেগে গিয়েছিল। তখনকার আবু জেহেল, তখনকার উতবা, তখনকার সাইবারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গিয়েছিল। তখনও মুনাফিক ছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে নবীর দরবারে তারাই অর্থ দিয়ে পাঠিয়েছিল। সে নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, নবী পাকের সোহবতে উঠা বসা করত, কিন্তু ভেতরে 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 নবী পাকের প্ল্যান প্রোগ্রাম গুলো আবু জেহেল উতবার কাছে যে বলে দিত, তার বিনিময়ে সে অর্থ নিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আজকের দিন এইরকম ষড়যন্ত্র চলতে লেগেছে। তাই আমাদেরকে একটু সতর্ক হয়ে পা ফেলতে হবে, মুনাফিক চিনতে হবে। গাদ্দার যদি চিনতে না পারো, সমাজে তুমি কখনো আগাতে পারবে না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর উপরে কত জুলুম অত্যাচার হয়েছিল শোনে। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে বলার জন্য মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের উপরে এত জুলুম অত্যাচার নামিয়েছিল। আমার নবী পাক পাহাড়ে চলে গেলে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণের ওসিলা বানালে, এবং রাত্রিরে গোপনে গোপনে আল্লাহর বান্দাদের কাছে এক আল্লাহ দাসত্বের কথা, ন্যায়ের কথা, সত্যর কথা, ইনসাফের কথা, দাসত্ব প্রথা থেকে মানুষকে বেরিয়ে আসার কথা, এই কথা নবী আমার শিখাতে লাগলে, এ যুবকেরার পরও তারা আমার রাসূলুল্লাহকে এমন করতে লাগলো। একদিন আমার নবী পাক নিজের হুজরা মুবারকে রয়েছে, এমন সময় তারা মিটিং করে নিল, মুহাম্মদ রাসূলকে জানে মেরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী চতুর্দিকটা ঘরকে 40 খানা ফোর্স পাঠিয়ে আবু জেহেলের নেতৃত্বে ঘেরা হলো। এ যুবকেরা, আজকে দিনে আমরাও যখন গরিবের পক্ষে কথা বলবো, এতিম অসহায়ের পক্ষে কথা বলবো, আজকের আবু জেহেলের চালারা তারাও ফোর্স পাঠিয়ে আমাদেরকে ঘেরার চেষ্টা করবে। এতে খাবড়ে গেলে আখিরাত যাবে। আর বুক চিতিয়ে আল্লাহর জন্য গরিব মানুষকে ভালোবাসা, অসহায় মানুষকে ভালোবাসা, নাই সত্য কথা বলা, এটা আল্লাহর জন্য। যদি তুমি এগিয়ে যাও, মনে রাখবে আল্লাহ তোমার দুনিয়াতে যেটা রেখেছে সেটাই হবে, তবে পরকালে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে চির শান্তির জান্নাত দিয়ে। আরো জোরে বলুন সুবহান। বুকে হাত দিয়ে বলুন, আমি যেভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, যে কথাগুলো বলছি, এই সমাজে 2-1 2-5 জন ছাড়া বাকি এইভাবে কেউ বুঝায়? কথা বলছেন না কেন? তাহলে আমাদের এই 2-5 জনকে টার্গেট কেন করা হচ্ছে বুঝতে পারছেন না? এই যে কথাগুলো বলছি, এতে বলুন যারা আপনাদেরকে শরাবি বানাতে চায়, জুয়াখোর বানাতে চায়, গেঁজাখোর বানাতে চায়, আপনাদের বাচ্চাগুলোকে যারা মূর্খ বানাতে চায়, আপনাদের বাচ্চাগুলোকে যারা তাদের কৃতদাস দাসী বানাতে চায়, সামান্য ভিক্ষার বিনিময়ে আপনাদেরকে তাদের পিছনে ঘোরাবে, আপনাদের দ্বারা খুন করাবে, লুটাবে, গরিবকে মারাবে, এবং সময় এমনও আসবে আপনাদের বেটিগুলোকে তারা ভোগের পাত্রীও বানাতে চায়, যখন খুশি রাত্রিরে ডেকে পাঠাবে। হচ্ছে না? বলুন, তারা কি আমাকে ভালো নজরে নেবে? জোরে বলুন। আমি এই সমাজে জলসা করি, তারা চাইবে আমি কোনো জায়গায় যা কারোর সঙ্গে মিশি, আমার কাছে লোক আসুক, এটা চাইবে কি? তাহলে দুশ্মনীটা বুঝতে পারছেন না? কিন্তু এর পরও দুঃখ, এর
এরপরেও দুঃখ যে আমরা সামান্য 1 কেজি চালের জন্য 500 আলুর জন্য নিজের নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে দল করি, তাদেরকে সহযোগিতা করি। এটা কি দুঃখ নয়? আমার এই দুঃখের কথা আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই, যাতে করে আপনারা পরিবর্তন হন। আর কত দেখবেন, আর কত দেখতে চাইছেন? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন জীবনে দিন ইসলামকে যা দিয়ে গেছে একটা রাস্তা দেখাতে পারবেন না। আমার নবী পাকের লাইফ স্টাইলে কোন এমন কাজ যেটা সভ্যতার বিরুদ্ধে, যেটা মানবতার বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যে কাজ দ্বারা দেশের ক্ষতি হয়, যে কাজ দ্বারা সমাজের ক্ষতি হয়, যে কাজ দ্বারা মানব জাতির ক্ষতি হয়, না 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 না, এমন কোন কেউ পৃথিবীর দেখাতে পারবে না। তাই তো পৃথিবীতে চ্যালেঞ্জ দিয়ে আসা হচ্ছে যে আমার কোরআনের মধ্যে ভুল দেখাও। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এখন কারো মনে হতে পারে কোরআন তো একটা কিতাব, রাসূলুল্লাহ তো একজন আলাদা। এ যুবকেরা শুনে রেখে দাও, নবী যা করেছে কোরআন করেছে, অর্থাৎ কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে, কোরআনকে বাস্তবে দেখাবার জন্যই করেছে। তাই কোরআন ও সুন্নাহ হলো দ্বীন ইসলামের মডেল। এমন কোন লাইফে আমার নবী পাকের কাজ না যেটা মানুষের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক, রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, জাতির জন্য ক্ষতিকারক। কোন রকম এমন কাজ নাই। তবে হ্যাঁ, এটা বলতে পারি পৃথিবীতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে গরিব যারা ছিল, সব থেকে শিক্ষায় পিছিয়ে যারা ছিল, সর্বদিক দিয়ে যারা পিছিয়ে ছিল, পৃথিবীর সমস্ত দিক দিয়ে সব থেকে পিছিয়ে যারা ছিল, সেই জায়গাটার নাম হলো ইয়াসরিব, যেটা আমার নবী পাক যাওয়ার পরে জায়গাটার নাম হলো মদিনা শরীফ। ওই ইয়াসরিবের মানুষগুলো আল্লাহ নবী যখন গেলেন মাত্র 2 জন মানুষ নাম সই করতে পারত, লিখতে জানতো না, নামটুকু কোন রকম পারত। মাত্র 2 জন মানুষ পুরো মদিনার মধ্যে। না তাদের কোনো উন্নতি ছিল, না তারা সভ্যতা কি জিনিস জানতো, না মায়ের অধিকার, বাপের অধিকার, না বেটির অধিকার, না মানুষত্বের অধিকার, কোনো কিছুই তাদের মধ্যে সভ্যতা ছিল না। দূর দূর পর্যন্ত ইনসাফ কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, মানবতা কি জিনিস, কল্যাণ কি জিনিস, উন্নতি কি জিনিস, ইনকাম কিভাবে করতে হয়, কোনো দিক দিয়ে তাদের মধ্যে কিছু ছিল না। আল্লাহ নবী যখন মক্কা থেকে শরীফে গেল, তারা আমার নবী পাককে আপন করে নিল। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, বাবারা আমার কথা শোনো বাবা। তারা আমার নবীর কথা শুনতে লাগলো। নবী পাক তাদেরকে দিয়ে একটা ঘর বানালো, যে ঘরটার নাম দিল মদিনা নববী শরীফ। ওই ঘরের মধ্যে আল্লাহ নবী শুধু ধর্ম শিখিয়েছে তা নয়, তাদেরকে এডুকেশনের নানান সাইড দিয়েছে। কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, কাউকে ডাক্তার বানিয়েছে, কাউকে সায়েন্সের শিক্ষা দিয়েছে, কাউকে এমন করে দর্শন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষা দিয়েছে। এক কথাই নবী পাক তাদেরকে 2 জন মাত্র সই করতে পারত। সেই মানুষগুলোকে আল্লাহ নবী এমন শিক্ষা দিল, অর্থনীতি থেকে, সর্বদিক থেকে, সভ্যতা থেকে, ভদ্রতা থেকে, আপ্যায়ন থেকে, মেহমানদারি থেকে, এডুকেশনের থেকে, সর্বদিক দিয়ে আজকের দিনে পৃথিবীর বুকে যদি কোনো জায়গা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হয়, সেই জায়গাটার নাম হলো মদিনা শরীফ। আরো জোরে বলুন সুবহান। 1450 বছর ধরে নবী শিখিয়ে গেছে, সেই শিক্ষা আজও চলছে। নারী ইফতেজিং তো দূরের কথা, নারী ধর্ষণ তো দূরের কথা, মদিনায় কোনো নারী রেপ তো দূরের কথা, ইফতেজিং হয়নি। কি বলছি বুঝতে পারছেন? আর আমাদের পেপার খুললে কি, কেন ছেলেদের শিক্ষা দিতে পারি না আমরা? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। সমাজকে শিক্ষা দিতে পারি না। 1500 বছর আগে নবী শিখিয়েছে।
আর সেখানে শরাব নেই, জেনা নেই, ঘুষ নেই, চুরি নেই, ফ্রড নেই, চিটিংবাজি নেই, প্রতারণা নেই, কেউ গরিব নেই, কেউ গরিব নেই, সব আল্লাহ করে কামিয়াবি। এত কামিয়াবির পরও এক ওয়াক্ত কারণ নামাজ কাজাও নাই। জোরে বলুন সুবহান। কেন? শ্রেষ্ঠ ইন্নাকা আলা খুলুকিন আজিম, শ্রেষ্ঠ চরিত্রওয়ালার কাছে তারা শিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর শিক্ষা পেয়েছি কিন্তু লিইনি, তারা লিয়েছে। হ্যাঁ, আমরা পেয়েছি না পাইনি? এই তো বুঝাচ্ছি, এই তো বুঝাচ্ছি, যে নবীরই কথা বুঝাচ্ছি। তো তারা নিয়েছে, আজও নিচ্ছে, আমরা নিইনি। গরিবের নামাজ নিয়েছে, আজও কামিয়াবি। দাদা হুজুর নিয়েছে, আজও কামিয়াবি। দেখো না, আমার বাড়িতে যদি 500 লোক যায়, পুরপুরা যদি 10,000 লোক যায়, 10,000 দাদা হুজুরের মাজারে যায়। আমার বাড়িতে সবাই যায় না কেন? আমার থেকে বেশি দাদা হুজুর রসুলকে নিয়েছে, আমি নিতে পারিনি তাই। অতএব যে রসুল নেবে দুনিয়াতেও সে সম্মানিত হবে, আখিরাতে সে কামিয়াবি হবে। আর যার মধ্যে রসুল নেই, দুনিয়াতেও সে ধ্বংস, আখিরাতেও সে ধ্বংস। কিন্তু দুঃখ অন্য জায়গায়। দুঃখ এটা, তুই নালিশ না লিখে যা বাবা, তুই আমার রসুলের ছোট বড় কথা বলছিস কেন? হ্যাঁ, তুই আমার নবীকে নিয়ে ছোট বড় আঘাত দিচ্ছিস কেন? আমার নবীর দ্বীনের উপরে কথা বলছিস কেন? আমার মসজিদ, আমার মাদ্রাসায় তুই না আসবি, না আসগে যা, কিন্তু আমার মসজিদ মাদ্রাসায় নোংরা নোংরা কথা বলছিস কেন? কি গো, বলছে না বলেনি? কথা বলছেন, বলুন। বলে না, বলে না? আর এর জন্য আমরা দোষী না দোষী নয়? হ্যাঁ, মুখে সাহস তখন হয় যখন পিছনের ব্যাকআপটা খুব শক্তিশালী থাকে। আর ব্যাকআপ গুলোকে তো আমরাই কামিয়াবি করেছি। কথা মাথায় ঢুকছে? অতএব জবাব আমাদের ঘরেও দিতে হবে। তুমি কি ভাবছো ছেড়ে দেবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ ছেড়ে দেবে? আহা, এখনো সময় আছে। ভাবুন, নিজের কালচার, নিজের দিন, নিজের রসুলের রেখে যাওয়া ইসলাম। আল্লাহ নবী বলেছে, আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। আমার কাছে রেখে গেছে, তোমাদের কাছে রেখে যায়নি। কথা বলো। যদি তুমি সত্যি মাননেওয়ালা হও, তাহলে তোমার কাছে রেখেছে না রাখেনি? আর তুমি যদি মুনাফিক হও, আলাদা কথা। রেখেছে না রাখেনি? 3টে জিনিস, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআন যেমন নিজেকে ধরতে হবে, এই কোরআনের উপরে কেউ যদি মিথ্যা ভাবে ষড়যন্ত্র করে, সেই সন্ত্রাসের উপযুক্ত ব্যবস্থাও করতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, নবীর সুন্নাত। নবীর সুন্নাত যেমন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীর সুন্নাতকে কেউ মিটাতে চাইলে সেই সন্ত্রাসের বিরুদ্ধে তোমাকে আমাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শুনছেন না? 3 নম্বর হলো আহলে বাইতি। নবী বলছে, আমার আহাল, আমার খানদান, আমার পরিবার, আমার ঘরের লোকেরা। কথা বুঝে আসছে না? নাই? নবীর খানদান আজও আছে না? নাই? এদেরকে ভালোবাসতে হবে, ধরতে হবে। এদেরকে ভালোবাসা ধরা যেমন তোমাদের কাজ, তেমন এদের উপরে কেউ যদি আঘাত দেয়, ষড়যন্ত্র করে, তাদেরকেও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এটা তো আমাদের কাজ। শুধু বলছি মুসলমান, শুধু বলছি নবীর উম্মত, শুধু বলছি দরুদ শরীফ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে, পরিবর্তন হন, বুঝুন। 72টা দল জাহান্নামে যাবে, সব নামাজ থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। 72টা দল জাহান্নামে যাবে, রোজা থাকার পরেও জাহান্নামে যাবে। 72টা দল হজ করে জাহান্নামে যাবে, হজ থাকার পরেও জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে যাবে, যে দল আহলে সুন্নাত ওয়াল জামাত। সেদিন আর কিছু করার থাকবে না। নিজে থেকে তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহারে, আমার নবী পাক কত কষ্ট করেছে সভ্যতার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, নারীদের অধিকারের জন্য, মা বাবার সম্মানের জন্য, সমাজকে দুর্নীতি, অত্যাচার, সন্ত্রাস মুক্ত করার জন্য। এ যুবকেরা, তরুণেরা,
বাপেরা, এখনো যা কিছু বললাম এই টোটালটাই হলো ইসলাম। আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজার নাম ইসলাম। না না না, সমাজে কোনো জালিমের বিরোধী লড়াই হচ্ছে, মুসলিমের পক্ষে আপনি দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করছেন, এটা আপনি ইসলাম করছেন, ইসলামের কাজ এটা। সমাজে কোনো গরিব ক্ষুধার্ত আছে, আপনি তাকে খানা দিচ্ছেন, এটাও ইসলামের কাজ আপনি করছেন। যদি আপনি ইমানদার হন, এর ফায়দা আমি ভালো অনুযায়ী, এর ফায়দা আল্লাহ আপনাকে জান্নাত মিলিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই জমিনের উপরে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে দিনের প্রচার করেছে, অনেক কষ্ট করে সমাজের সন্ত্রাস অত্যাচার জুলুম মিটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাককে 40 জন খট্টা ঘিরে নিয়েছে, নবী পাককে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আরে আল্লাহ যাকে রাখে পৃথিবীর কেউ তো মিটাতে পারে না। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, নবী পাক রেডি হয়ে গেলে। অনেক বড় কথা সংক্ষেপ বলি, নবী পাক বেরিয়ে গেলে, এমন করে মেরি জমিয়া মদিনা ইয়াসরিবে চলে গেলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলে, এ আমার হাবিব, আপনি কি করে ঘর থেকে বেরোলেন? আপনার চতুর্দিকে তারা তো ঘিরে পেয়েছিল। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি যখন বেরোতে লাগলাম তখন দেখলাম ওরা সামনে রয়েছে, চতুর্দিকে ঘিরে রয়েছে। আমি এক মুঠো মাটি নিলাম, বালি নিলাম, নিক্ষেপ করলাম, ওদের চোখে পড়লো, ওরা চোখটাকে ধরলো, আমি চলে গেলাম। আমার আল্লাহ জানেন হাবিব, পালিকে আপনি চতুর্দিকে ছুঁড়েছিলেন কেন? জালিমরা তো চতুর্দিকে ছিল। আমার আল্লাহ রাসূল বললেন, না আমি তো শুধু সামনে ছুঁড়েছি। আল্লাহ বললেন, তাহলে চতুর্দিকে করে গেল? আমার নবী পাক খামোশ হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, বন্ধু ওই দিনের বালিটা আপনি ছোড়েন না, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। নবী ছুড়াকে আল্লাহ নিজের ছুড়ার মধ্যে শামিল করে দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু আমার মূল লক্ষ্য যেটা, আমার নবী হকের পক্ষে ছিল, আমার নবী গরিবের পক্ষে ছিল, আমার নবী এতিমের পক্ষে ছিল, আমার নবী বিধবাদের পক্ষে ছিল, আমার নবী অসহায়ের পক্ষে ছিল, আমার নবী মানবতার পক্ষে ছিল, আমার নবী সত্যের পক্ষে ছিল। এই জন্য তখনকার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের বিরোধী করেছে। আজকে দিনে যেসব উলামারা আমার নবীর রেখে যাওয়া সুন্নাত গুলো হকের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, মুসলিমের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, বিধবার পক্ষে কথা বলে, সমাজকে শিক্ষিত করার কথা বলে, এতিমদেরকে সাহারার কথা বলে, আজকে যারা আবু জেহেলের উত্তরসূরি আছে তারাও দেখবে আজকের উলামা যারা নবীর পক্ষে কথা বলে তাদের সমালোচনা করে, ঠিক না বেঠি? কিন্তু দুঃখ কোন জায়গায়? সেই একটাই জায়গায়, আমার দিনের সবচেয়ে বড় যদি কেউ ক্ষতিকারক হয় সেটা আমার কওমেরই এক অংশ। ভুল বলে ফেললাম আব্বা? অত সহজ নাকি? হ্যাঁ, অত সহজ? আমার নবীর ইসলামকে পিছনে যুগে যুগে যারাই অত্যাচার করেছে তাদের পিছনে একদল আলেম ছিল। এ হতভাগা আকবর, এর পিছনে মুফতি আলেম ছিল না? ছিল না? ইতিহাস পড়বেন। মুজাদ্দিদ আল-পেশানি যখন লড়াইয়ের ময়দানে গেছে, মুজাদ্দিদ আল-পেশানি দেখছে বড় বড় সব পাগড়ি পরা মুফতি মৌলানা, হাজারো সব আকবরের দিকে। কেন? আকবরের হাতে ক্ষমতা আছে, ফাইন্যান্স আছে, আকবরের মিলিটারি আছে, ফোর্স আছে। আকবরের বিরোধী কুলে দিয়ে ভরে দেয়, জুলুম করে। আর মুজাদ্দিদ আল-পেশানি সুফি মানুষ, দরবেশ মানুষ, শুনছেন না? ভাইয়ের আমার, আমার নবী অনেক কষ্ট করেছে, আমার নবী অনেক কষ্ট করেছে দিনের জন্য। এই দিনটাকে পেটের জন্য শেষ করে দেবেন? কথা বলুন, পেটের জন্য শেষ করে দেবেন? হ্যাঁ, এই দিনটাকে বাঁচান, এই দিনের সুন্নত গুলোকে নিজের জীবনে আনেন। আহা, নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন মক্কা জমিনে দিনে দাও দিচ্ছে, কেউ মানতে চাইছে না।
নবী আমার তাই তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের দুষ্টু লোকেরা, তায়েফের সন্ত্রাস জালিম অত্যাচারীরা তায়েফের মানুষ দিগকে, গরিব ছোট ছোট বাচ্চা দিগকে তাদেরকে খেপিয়ে দিল, তাদেরকে ভুল বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে ঢুকতে লাগলো, আল্লাহ নবীর উপরে তারা পাথর ছুঁড়তে লাগলো। ও যুবকেরা, ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আমার হাজিরা, নামাজিরা, রোজাদারেরা, মুত্তাকিরা, দুদিন তাহাজ্জুদের নামাজ পড়ে যদি মনে করেন আমি বিশাল কিছু করে ফেলেছি, না না না, আপনি 10 মিনিটের আল্লাহর নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন না। পারবেন? আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, নবী আমার জীবনে এত কষ্ট করেছে, তাইফের জমিনে গিয়ে নবী আমার এক আল্লাহর কথা, শান্তির কথা, ইসলামের কথা, মানব প্রেমের কথা শোনাতে যাচ্ছে, কিন্তু তাইফের সন্ত্রাসীরা তারা সন্ত্রাস দিগকে ফিট করে দিল। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভুল বুঝিয়ে তাদের হাতে পাথর তুলে দিল। তারা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে করে মারতে লাগলো। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে দাঁড় করে ঝরঝর করে রক্ত বেরোতে লেগেছে। দয়ার নবীর শরীর দিয়ে রক্ত পড়ে, তায়েফের জমিনে রক্ত পড়তে লেগেছে। এ যুবকেরা তোমারা মেরেছিল জালিমরা। আল্লাহ নবী অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে গেল। তাহলে সেই নবী দিনের পক্ষে থাকবে, মার খাবে না, এটা কেমন করে হতে পারে? সেই নবীর পক্ষে কথা বলবে, তোমার দুশমন হবে না, এটা কেমন করে হতে পারে? তাই আমি আব্বাস সিদ্দিকী জানি আমার উপরে কি হতে পারে, আমার কত কি হতে পারে। সব কিছু জেনে শুনে আজ আমি রসুলকে ভালোবেসে বলি, সব কিছু জেনে শুনে রসুল্লাহ দিনের কথা তোমাদেরকে শোনাতে এসেছি। বাবারা, শুধু নামে মুসলমান হলে হবে না, আমার নবীর আদর্শে জীবন গড়ো, আমার নবীর আখলাকে জীবন গড়ো, আমার নবীর সুন্নাতে জীবন গড়ো, আমার নবীর দেখানো রাস্তায় জীবন গড়ো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সর্বসময় গরিবের পক্ষে থাকতেন, আমরাও গরিবের পক্ষে দাঁড়াও। আল্লাহ নবী সর্বসময় নারী অসহায়দের পক্ষে থাকতে, তোমরাও নারী অসহায়দের পক্ষে থাকো। আল্লাহ নবী এতিমদেরকে সাহায্য করেছে, এতিমদের জন্য কথা বলেছে, তোমরাও এতিমদের পক্ষে দাঁড়াও। আল্লাহ নবী সমাজকে মদ মুক্ত করতে চেয়েছে, তোমরাও মদ মুক্ত সমাজ করার জন্য আগাও। আল্লাহ নবী সমাজের নারীদের ইজ্জত বাঁচাবার জন্য চেষ্টা করে, লড়াই করে নারীদেরকে আজাদ স্বাধীনতা শান্তি ফিরিয়ে দিয়েছে। তোমরাও নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদেরকে সভ্যতা সমাজ ফিরিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হ্যাঁ নামাজ পড়তে হবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পাশাপাশি এগুলো করেছে, এইগুলো তোমাকে আমাকে করতে হবে। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীকে এত মারা মেরেছিল জালিম তায়েফের মানুষেরা, নবী আমার রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে বাবার মা গারা এতিম এসে নবী আমার পড়ে রয়েছে। সন্ত্রাস বাহিনীরা এসে নবী পাকের নাকে হাত দিয়ে দেখে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক, তার উপরে তারা কয়েকটা লাঠি মেরে দিয়ে আবার তারা চলে গেছে। কিন্তু আমার আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো শক্তি না তাকে মারতে পারে। আরো জোরে বলুন সুবহান। পরিবর্তন হন ভাইরা, পরিবর্তন হন। নাহাই বাপ 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 পেটের জ্বালার জন্য তো জলসা করতে আসি না। যদি পরিবর্তন না হন তাহলে আমাকেই সরে যেতে হবে। শুনছেন তো নাকি? যাদের দিল কাঁদে না রসুলের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তাদের সঙ্গে মিশা উচিত হবে না। ভুল বলছি নাকি? পরিবর্তন
শেষ কথা, কমসে কম কিছু যদি নাও থাকে এই কথাটুকু মাথায় রাখেন, ইসলামের উপকার তোমার দ্বারাই যদি না হয়, অর্থাৎ লড়াই ইসলামের উপকারের দলে যদি তুমি দাঁড়াতে নাও পারো, দিল থেকে তাদেরকে সাপোর্ট করো। প্রকাশ্য যদি না দেখা যায়, দিল থেকে সাপোর্ট করো, গোপনে গিয়েও সাপোর্ট করো। আর যারা ইসলামের দুশ্মন তাদের দলে যেন তোমাদেরকে দেখা না যায়। মনে থাকবে? মনে থাকবে? আমার ভালোবাসার মানুষগুলো বলুন মনে থাকবে? হ্যাঁ কি না? যদি থাকে চেঞ্জ হোক, আর নাই মনে রাখবে আমার আল্লাহ তিনি যিনি আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, কওমে লূত নাম শোনেন না, শেষ করে দিয়েছে, কওমে ফেরাউন নাম শোনেন না, সেদিন বেশি দূর নাই। আল্লাহ আমাকে হিদায়েত করেন, আমাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।